ফেসবুক মার্কেটিং পার্ট 1, ফেসবুক মার্কেটিং পার্ট 1-এ আমরা যেগুলো বিষয় দেখব, আমরা যদি এখানে দেখাই যে ফেসবুক মার্কেটিং পার্ট 1, তো পার্ট 1-এ আমরা আমাদের হচ্ছে মডিউল অনুপাতে, এটা আমাদের মডিউল, ঠিক আছে। এখন মডিউলের মধ্যে এখানে বলা হয়েছে যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ঠিক আছে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এখন সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মধ্যে আছে অ্যাডভান্স ফেসবুক মার্কেটিং নাকি, এরপর আছে ইনস্টাগ্রাম মার্কেটিং, পিন্টারেস্ট মার্কেটিং, টুইটার মার্কেটিং, লিঙ্কডইন মার্কেটিং, এরপর আছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং টুলস, ফেসবুক ফানেল, ইনবাউন্ড মার্কেটিং, আউটবাউন্ড মার্কেটিং, তারপর ডাটা ড্রাইভেন মার্কেটিং, ফেসবুক কনভার্সন, টুইটার মার্কেটিং। এই যে প্রত্যেকটা মার্কেটিংয়ের একটু ভালো করে দেখো যে ফেসবুক অ্যাডভান্স মার্কেটিং, ঠিক আছে। তো ফেসবুকের অ্যাডভান্স মার্কেটিংয়ের মধ্যে রিলেভেন্টের মধ্যে পড়ে ফেসবুক কনভার্সন, ডাটা ড্রাইভেন, ইনবাউন্ড, আউটবাউন্ড, তারপর ফেসবুক ফানেল, ঠিক আছে। এখন আমরা যদি বলি এখান থেকে ফেসবুকের বাহিরে আরও কয়েকটা মার্কেটিং আছে, যেমন হচ্ছে এখান থেকে দেখা যায় হচ্ছে ফেসবুক আছে, ইনস্টাগ্রাম আছে, পিন্টারেস্ট, টুইটার, লিঙ্কডইন, ঠিক আছে। এই যে প্রত্যেকটাই হচ্ছে সোশ্যাল মিডিয়া নাকি, প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া। এবং এরপরে আমরা যেটা বিষয় দেখি, এইগুলোকে আমরা মূলত হচ্ছে বলতে পারি, এইগুলোকে আমরা বলতে পারি সার্চ ইঞ্জিন মার্কেটিং। তো এইগুলোকে আমরা এখন আমরা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর সাথে আমরা পরিচিত হয়েছি নাকি। আমাদের সোশ্যাল মিডিয়ার মধ্যে কি কি থাকে, ঠিক আছে। এখন ফেসবুক মার্কেটিং ধরো আমাদের পার্ট হচ্ছে ফেসবুক মার্কেটিং, আমরা এখন ফেসবুক মার্কেটিং এ একটু বাইরে গেলাম, আমরা এখন দেখবো হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এখন এই সোশ্যাল মিডিয়া মার্কেটিং আমরা ফেসবুক পার্টের মধ্যে কিন্তু এটা আমরা আপাতত হোল্ডে রাখছি। এখন আমরা দেখবো যে হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর স্টেপ কিন্তু অনেক বড়। এখন আমরা এখানে বলতে পারি যে ফেসবুক মার্কেটিং, আমরা এই ফেসবুকটাকেও কিন্তু আমরা হচ্ছে সোশ্যাল মিডিয়া কিন্তু আমরা মানে মনে করি, ঠিক আছে। এখন এই ফেসবুকের মধ্যে আবার দেখা যাচ্ছে আইজি, ঠিক আছে, এটাকে আমরা ইনস্টাগ্রাম মার্কেটিং আমরা বলতে পারি, ঠিক আছে, বা এটাকে আমরা এইভাবে লিখতে ইনস্টাগ্রাম, ঠিক আছে, ইনস্টাগ্রাম। এরপরে আমরা যদি এটাকে দেখি যে লিঙ্কডইন, ঠিক আছে, এই লিঙ্কডইনটাও একটা হচ্ছে সোশ্যাল মিডিয়া। এই যে ইনস্টাগ্রাম এটাও সোশ্যাল মিডিয়া, ফেসবুক তো সোশ্যাল মিডিয়া নাকি। এরপরে আমরা যদি বলি যে টুইটার, বা টুইটার মার্কেটিং, ঠিক আছে। এরপরে আমরা এখান থেকে এক্স, আর এটাও আমরা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং করতে পারি, ঠিক আছে। মানে এই যে টুইটার যেটাকে আছে, এটা এখন আমরা হচ্ছে টুইটার বিপক্ষে আমরা এটাকে এক্স ধরবো, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের একটা সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এখন এই যে তিনটা চারটা বিষয়, এরপর আরো অনেকগুলো সোশ্যাল মিডিয়া মার্কেটিং আছে যেগুলো আমরা হচ্ছে নামে জানি না, আরো অনেক সোশ্যাল মিডিয়া মার্কেটিং আছে। এখন আমরা তো হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং পাইছি না। এখন আমরা দেখবো যে সার্চ ইঞ্জিন মার্কেটিংটা কি। আসলে সার্চ ইঞ্জিন মার্কেটিং নাকি। এখন এই সার্চ ইঞ্জিন মার্কেটিং এর মধ্যে কি কি পড়ে আসলে এটা কিন্তু আমাদের জানা দরকার, তাই না। এটা জানতে হলে আমরা কি করতে পারি, সার্চ ইঞ্জিনের মধ্যে আমরা সর্বপ্রথম ভাবতে পারি যে গুগল, ঠিক আছে, তাই না, গুগল। এরপরে আছে হচ্ছে বিং মার্কেটিং নাকি। এরপরে আমরা যদি বলি যে পিন্টারেস্টকেও আমরা এক প্রকার সার্চ ইঞ্জিন মার্কেটিং মনে করতে পারি। তো এই পিন্টারেস্টকেও আমরা এক প্রকার সার্চ ইঞ্জিন মার্কেটিং মনে করতে পারি। দেন আমরা এটাকে আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিংও মনে করতে পারি নাকি। এরপরে আমরা যদি বলি যে আসলে এইগুলোর মধ্যে অনেকগুলো ভাগ আছে, আসলে গুগলের মধ্যে ভাগ আছে, বিং এর মধ্যে ভাগ আছে, দেন হচ্ছে পিন্টারেস্টের মধ্যে অনেক তফাৎ আছে না। এখন আমাদের মূল যে মডিউলটা সেটা হচ্ছে
এখানে আমরা যদি এটাকে বলি যে আসলে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মধ্যে কি, এগুলো তো আমরা জানতে পারবো নাকি, পাবো না? সোশ্যাল মিডিয়া মার্কেটিং বুঝতে পারবো না? সোশ্যাল মিডিয়ার মধ্যে কি কি থাকে? তো সোশ্যাল মিডিয়া তো বুঝছো নাকি, সার্চ ইঞ্জিন এটাও বুঝছো, তাই না? এখন আমরা দেখি, এখন আমাদের যে মূল কাজ হবে, আমরা সোশ্যাল মিডিয়া দিয়ে আমরা কাজ করব। তো সোশ্যাল মিডিয়ার মধ্যে আমরা এখন হচ্ছে ফেসবুক মার্কেটিং নিয়ে আমরা কাজ করব, তাই না? আমরা ফেসবুক মার্কেটিং নিয়ে কাজ করব। আসলে ফেসবুক আমরা হচ্ছে দুই ভাবে মার্কেটিং করতে পারি। ফেসবুকে মানুষ মার্কেটিং করে দুই ভাবে। সেটা হচ্ছে কিভাবে, আমরা হয়তো ফেসবুকের মধ্যে মানুষ হচ্ছে ফেসবুক ইউজ করে, কেউ হচ্ছে মনে করেন রিলস দেখার জন্য, ভিডিও দেখার জন্য, আবার কেউ কিন্তু ফেসবুকে মার্কেটিং করার জন্য ফেসবুকে ইউজ করে। বুঝতে পারছো? এখন এই ফেসবুককে আমরা যদি রিয়েল ভাবে বা সঠিকভাবে কাজে লাগিয়ে আমরা যদি মার্কেটিং করি, এটাকে আমরা হচ্ছে অনেকভাবে আমরা কাজে লাগাইতে পারবো। ঠিক আছে? তো ফেসবুকের মধ্যে আমরা যদি একটা বিষয় প্রপার আমরা যদি দেখি যে মার্কেটিং মূলত দুইভাবে করা হয়। ঠিক আছে? ফেসবুকে মার্কেটিং নিশ হচ্ছে দুইভাবে করা যায়। এখন দুইভাবে কিভাবে করা যায়, আমরা এখন এক নম্বরে যদি দেখি যে আসলে ফেসবুকে আমরা হচ্ছে এক নম্বরে আমরা হচ্ছে মার্কেটিং করতে পারবো, সেটা হচ্ছে কি, এক নম্বরে কি মার্কেটিং করতে পারবো, অর্গানিক মার্কেটিং করতে পারবো। অর্গানিক মার্কেটিং, ঠিক আছে? এরপরে আমরা যদি হচ্ছে দ্বিতীয় নাম্বার আমরা হচ্ছে মানে আরেকভাবে আমরা মার্কেটিং করতে পারি, সেটা হচ্ছে পেইড মার্কেটিং। ঠিক আছে? এই দুইটা সিচুয়েশনে আমরা হচ্ছে মার্কেটিং গুলো করতে পারি, পারি না? পারবো? মার্কেটিং এর স্টেজ কয়টা? দুইটা। মার্কেটিং মূলত দুই ভাবে করা যায়, একটা হচ্ছে অর্গানিক্যালি ভাবে মার্কেটিং করা যায় এবং পেইড ভাবে মার্কেটিং করা যায়। এখন অর্গানিক্যালি ভাবে মার্কেটিং করতে গেলে কিভাবে করতে হয়, এখন ফেসবুকের বিভিন্ন গ্রুপ আছে, আমরা যদি এখন এই ফেসবুকের মধ্যে যাই, এটা আমার হচ্ছে ফেসবুক প্রোফাইল না, এই ফেসবুকের মধ্যে আমরা এখানে হচ্ছে সার্চ করতে পারি। এখানে সার্চ করব কি, বাই সেল গ্রুপ। ঠিক আছে? এখন এই যে বাই সেল গ্রুপে, এখন এই বাই সেল গ্রুপে আমরা হচ্ছে আমাদের যে সার্ভিসগুলো আছে, এই সার্ভিসগুলো আমরা হচ্ছে পোস্ট করব। এখন পোস্ট আমরা করতে করতে আমাদের যে ধর দেখা যায় আমরা হচ্ছে পার ডে আমরা একটা দুইটা সেল করতে পারি। ঠিক আছে? পারি না? আসলে অর্গানিক্যালি ভাবে যদি আমরা এখানে 100টা গ্রুপে যদি আমরা পোস্ট করি, পার ডে যদি একটা করে পোস্ট করি, পার ডে যদি 10টা করে পোস্ট করি, তাহলে আমার 10টা গ্রুপ থেকে যদি আমার একটা করে সেল আসে, এটাকেও অর্গানিক্যালি ভাবে মার্কেটিং করা যায়। বা এক কথায় বেশি টাইম স্পেন্ড করে অল্প সেল জেনারেট করাকে অর্গানিক মার্কেটিং বলে, মানে শর্টকাটে যেটা। এবং আমরা যদি এখানে আরেকটা বিষয় আমরা বলতে পারি যে 30 দিন মার্কেটিং করে আমরা হচ্ছে 10টা সেল জেনারেট করছি, নাকি 10টা সেল জেনারেট করছি, তাই না? 30 দিন মার্কেটিং করে। এখন এই যে আমরা মূলত হচ্ছে একদিন মার্কেটিং করে পেইড মার্কেটিং, এটা কিন্তু আমরা হচ্ছে অর্গানিক্যালি মানে কি, যে আসলে আমাদের টাকা না খরচ করে আমরা যে মার্কেটিংটা করব, নাকি এটাই হচ্ছে অর্গানিক মার্কেটিং। মানে যে কোনো কিছু করবা, তুমি টাকা খরচ করবা না, এটা তোমার জন্য অর্গানিক্যালি হয়ে যাবে, হবে না? এবং আমরা যদি এটাকে যদি এই যে 30 দিনে 10টা সেল জেনারেট করছি, এটা অর্গানিক। এবং আমরা যদি একদিনে যদি আমরা হচ্ছে 10টা সেল জেনারেট করতে পারি পেইড মার্কেটিং এ, তাহলে আমাদের জন্য কোনটা বেটার হয় বলো দেখি, কোনটা বেটার হয়? একদিনে যে পেইড মার্কেটিং করে একদিনে যদি আমরা 10টা সেল জেনারেট করতে পারি, তাহলে আমরা যদি এখানে বলতে পারি যে আমরা 30 দিনে আমরা কয়টা সেল জেনারেট করতে পারবো, মিনিমাম 300 সেল জেনারেট করতে পারবো, তাই না? এখন আমাদের যে ভালো হবে কোনটা, যে আমাদের ভালো হবে এটাই যে আসলে আমাদের পেইড মার্কেটিং এ সুইচ করা। আমরা অর্গানিক্যালি ভাবে আমরা মার্কেটিং করে যেটা পাবো, তার থেকে আমরা পেইড মার্কেটিং করে আমরা রিলিভেন্ট আমরা হচ্ছে 3 গুণ বেশি পাবো না? এখন এখানে একটা বিষয় আছে,
একটা কাস্টমার বা একটা বিজনেস ওনার, তাদেরকে আমরা এটাই বলবো যে ভাই তুমি তো হচ্ছে অর্গানিক্যালি ভাবে মার্কেটিং করতেছো। এখন এখানে আরেকটা কোশ্চেন আছে যে আমরা বুঝবো কিভাবে যে অর্গানিক্যালি ভাবে মার্কেটিং করতেছে, তাই না? যে তুমি যে অর্গানিক্যালি ভাবে মার্কেটিং করতেছো, তুমি অর্গানিক ভাবে মার্কেটিং করে এতটা সেল পাবা, আর তুমি যদি পেইড মার্কেটিং করো তাহলে তুমি পার ডে এতগুলো সেল পাবা। এটা এই ক্লায়েন্টকে বোঝা যাবে না? হ্যাঁ, এই যে যখন আমরা বুস্ট রান করি না, আমরা বুস্টের ক্ষেত্রেও কিন্তু এই ক্লায়েন্টগুলোকে এই কনফারেন্সগুলোই বলি, ঠিক আছে? মানে আমার প্রত্যেকটা কথাই এখানে কিন্তু হচ্ছে হীরা চেয়েও দামি, কারণ এই এই কথাগুলোই ক্লায়েন্টকে বোঝাতে হবে, ক্লায়েন্টকে কনভিন্স করতে হবে। তো এখন আমরা হচ্ছে অর্গানিক্যালি ভাবে এবং পেইড মার্কেটিং ভাবেই আমরা দেখি, ঠিক আছে? একবারে সব শিখে অল্প অল্প করে একটা গ্রুপ করতে শিখি। হ্যাঁ, মানে 5 মিনিট ক্লাস হলে 5 মিনিট আমরা আজকে দেখবো হচ্ছে এখান থেকে আমরা দেখি কি গ্রুপ দেখবো, যে এন্টারপ্রেনিউর। তো আমরা এন্টারপ্রেনিউর লিখে আমরা হচ্ছে সার্চ করছি, এখানে দেখো অনেকগুলো ইয়ে আছে, যে ব্র্যান্ড প্রমোটার, এন্টারপ্রেনিউর, ঠিক আছে? অনেকগুলো যারা যে সার্ভিসগুলো দেয়। তো আমরা যদি এই গ্রুপটাকে যদি আমরা ভিজিট করি, এই গ্রুপের মধ্যে দেখবো, দেখো এই গ্রুপের মধ্যে বলতেছে যে ইনি মূলত অর্গানিক মার্কেটিং করতেছে, যে ইনি এইভাবে অর্গানিক মার্কেটিংটা করতেছে, ইনি একজন হচ্ছে মডেল, ঠিক আছে? ইনি মডেল, ইনি হচ্ছে মানুষকে সার্ভিস দিবে। এবং এইখানে আমরা আরেকটা বিষয় দেখি যে ইমান, তারপরে হ্যান্ডমেড, ঠিক আছে? ইনি হচ্ছে নিজে এইগুলো হচ্ছে হাতে তৈরি করে, এইগুলা মানে গিফট আইটেম আমরা যেটাকে বলতে পারি। তো ইনি মূলত কি করতেছে, অর্গানিক্যালি ভাবে মার্কেটিং করতেছে। ইনি গ্রুপে পোস্ট করছে, যার প্রয়োজন হবে সে কিন্তু তাদের সাথে তাদের পেজে গিয়ে ভিজিট করে তাদের সাথে যোগাযোগ করে প্রোডাক্টটা কিনবে। এটা অর্গানিক্যালি ভাবে মার্কেটিং। কিন্তু এই প্রোডাক্টটাকে যদি আমরা পেইড মার্কেটিংয়ে সুইচ করি, পেইড মার্কেটিং হোক হোক সেটা অ্যাডভার্টাইজিংয়ের মাধ্যমে, হোক সেটা হচ্ছে ইনফ্লুয়েন্সারের মাধ্যমে, আবার হোক সেটা হচ্ছে বুস্টিং করে, যেটাই হোক নাকি, যেটাকে আমরা টাকা ব্যয় করে যে মার্কেটিংটা করব, এটাতে আমাদের বেনিফিট সবসময় বেশি থাকবে, তাই না? এখন এখানে আরেকটা বিষয় দেখি, এখানে বলতেছে ইনি হচ্ছে ফটোগ্রাফার। আমরা আরেকটু দেখি এদিকে। এখন এইখানে দেখি যে হেয়ার অয়েল শ্যাম্পু ফ্রম ন্যাচারাল সবাই রাখি, ঠিক আছে? তো এই যে ন্যাচারাল সবাই রাখি, ইনি মূলত হচ্ছে সবসময় হচ্ছে পেইড মার্কেটিংই করে, ঠিক আছে? তো এনার হচ্ছে মূলত মুনতাহাস লাইফস্টাইল, উনি হয়তো ওনার বিজনেসের সাথে হয়তো এঙ্গেজ আছে, এই কারণে এটা শেয়ার দিছে। এরপরে যদি আমরা দেখতে চাই, এই যে এটা দেখো যে বিডি শপ থেকে লাইভে আসবো 7টায়, তার মানে কি ও কিভাবে মার্কেটিং করতেছে? ও অবশ্যই ন্যাচারালি ভাবে মার্কেটিং করতেছে এবং সেটা অর্গানিক্যালি ভাবে মার্কেটিং করতেছে, কারণ ওর হচ্ছে কন্টেন্টটা হবে ইউজিসি কন্টেন্ট। ইউজিসি কন্টেন্টটা কি? ইউজিসি কন্টেন্ট হচ্ছে সব সময় নিজের ফেসকে ফোকাস করে রিভিউ টাইপ যে ভিডিওগুলো করা হয়, এটাকে ইউজিসি কন্টেন্ট আমরা বলতে পারি। তো এখন আমরা তো বুঝতে পারছি, তাই না, যে আসলে অর্গানিক কোনটা, পেইড মার্কেটিং কোনটা, তাই না? পেইড মার্কেটিং কোনটা, যেটা আমরাকে বুস্ট, প্রমোট, অ্যাডভার্টাইজিং এর মাধ্যমে যে মার্কেটিং গুলো করব, এটা মূলত হচ্ছে পেইড মার্কেটিং। নাকি আমাদের বুঝতে সমস্যা আছে? হ্যাঁ, তো এখন আমরা অর্গানিক মার্কেটিং কিন্তু আমরা জানলাম, নাকি এটা কোনো কনফিউজ আছে? হ্যাঁ, আচ্ছা, এরপরে আমরা পেইড মার্কেটিং, এটার মধ্যে কোনো সমস্যা আছে? হ্যাঁ, কোনটা? পেইড মার্কেটিং কি ভাই? এটা ইজিলি একটা বিষয়, ধরো আমি এটা একটা বিষয় দেখি, পেইড মার্কেটিং নাকি। এখন আমি এটা নিয়ে একটু ভালো করে দেই, যেহেতু এইগুলো লাগবে। এখন দেখো এখানে আমরা যদি হচ্ছে অর্গানিক মার্কেটিং, পেইড মার্কেটিং এ কি ভাই, আমার টাকা দিয়ে আমি মার্কেটিং করব, আমার টাকা আছে, আমি টাকা ব্যয় করে মার্কেটিং করব, তার মানে কি কি করবে সে? কি করবে? বুস্ট করবে,
তাই না? সে বুস্ট করবে, এরপরে সে কি করবে, সে অ্যাডস ক্যাম্পেইন করবে, এরপরে সে কি করবে, সে বিলবোর্ড লাগাবে। ঠিক আছে, সে বিলবোর্ড দিবে, তাই না? এরপরে সে কি করবে, সে অ্যাওয়ারনেস করবে, সে অ্যাওয়ারনেসটা কিভাবে করবে, বিভিন্ন মাইকিং এর মাধ্যমে সে অ্যাওয়ারনেসটা করবে নাকি। এটাকে আমরা মূলত হচ্ছে বলতে পারি কিভাবে মার্কেটিং আমরা বলতে পারি যে এখানে সে কত টাকা খরচ করলো, একটা বুস্ট করলো অথবা ক্যাম্পেইন করলো। এই বুস্ট মানেও বিজ্ঞাপন, ক্যাম্পেইন মানেও বিজ্ঞাপন। আমরা যদি এখানে আরেকটা যদি প্রফেশনাল ধরি যে প্রমোট, যে আমার বিজনেস আমি প্রমোট করব, তাই না? এখন প্রমোটটা করতে গেলেও কিন্তু টাকা লাগবে, লাগবে না? হ্যাঁ, অবশ্যই টাকা লাগবে। অ্যাওয়ারনেস মানে কি, তোমার ধরো একটা তুমি শোরুম দিছো, এখন শোরুমে তুমি প্রচার করবা তোমার এলাকার মধ্যে, তোমার এলাকায় প্রচার করতে গেলে কি লাগবে, অবশ্যই একটা গাড়ি লাগবে এবং ওটাতে একটা মাইক লাগাতে লাগবে নাকি। তারপরে একজন কথা বলবে যে তোমার যে সার্ভিসগুলো আছে, তোমার যে প্রোডাক্টগুলো আছে, বা তোমার স্পেসিফিক ভাবে যে শপটা আছে, তুমি ওইটার প্রচারণা মানুষগুলোকে দেখাবে নাকি, তাহলেই তো হবে। তো এই যে বিষয়টা, এই বিষয়টা হচ্ছে পেইড মার্কেটিং। এখন এই বিষয়গুলো একটাও লাগবে না, সেটাই হচ্ছে অর্গানিক মার্কেটিং। মানে কি, তোমার একটা শোরুম আছে, তুমি একটা শোরুম দিছো, তোমার শোরুমে তুমি বুস্ট করবা না, তোমার শোরুমে তুমি অ্যাডস ক্যাম্পেইন করবা না, তোমার শোরুমে তুমি প্রমোট করবা না, তোমার শোরুমে তুমি বিলবোর্ড লাগাবা না। বিলবোর্ড কি, রাস্তার মধ্যে যেগুলো ব্যানার লাগা থাকে এটা। তোমার শোরুমে তুমি মাইকিং করবা না নাকি। তোমার শোরুমে তুমি কি করবা, তোমার ছেলে মেয়ে আছে টোটাল কয়জন, 5 জন, তুমি সহ তোমার হাজবেন্ড সহ কয়জন, 7 জন। 7 জন মিলিয়ে মানে দিনের মধ্যে এক জায়গাতে বের হবা, বের হয়ে বলবা যে ভাই আমি তো অমুক জায়গায় সব দিছি, ওখানে কেনাকাটা করবে আসেন। তার মানে কি, তোমার টাকা লাগতেছে না নাকি, লাগতেছে? এখন তুমি যে ওনাদের কাছে তুমি ইনভাইটেশনটা দিবা, ওনারা তোমার ইনভাইটেশন অ্যাকসেপ্ট করলে করবে, না করলে নাই, এমনটা তো হতে পারে। যখন তুমি এখানে বুস্ট করবা, ক্যাম্পেইন করবা, প্রমোট করবা, বা বিলবোর্ড দিবা, বা অ্যাওয়ারনেস দিবা, এইগুলো সব সময় হয় কি, প্রফেশনাল রিলেটেড নাকি। আর যেটা তুমি তোমার মার্কেটিং তুমি নিজেই করবা হাঁটি হাঁটি গিয়ে, এই মার্কেটিংটা এত গ্রহণযোগ্য বা এত প্রফেশনালি হবে না। আমি বুঝতে পারছি অর্গানিক মার্কেটিং এর বিষয়, নাকি মাথার মধ্যে ঢোকে নাই? হুম, আচ্ছা ঠিক আছে। এরপরে আমরা তো এই অর্গানিক মার্কেটিং গুলো আমরা দেখছি না, এখানে আরেকটা বিষয় আছে, আজকে আমরা পেজ ক্রিয়েট করা শিখবো। পেজ ক্রিয়েট করতে পারি, ওটা আরেকবার প্র্যাকটিস করলে আমি হয়ে যাবে। আমি দেখাবো আজকে ফেসবুক পেজ ক্রিয়েট। তো ফেসবুক মূলত আমরা হচ্ছে ফেসবুক দুই ভাবে পেজ ক্রিয়েট করতে পারি। একটা হচ্ছে বিজনেস পেজ, আর একটা হচ্ছে ফ্রেন্ড পেজ বা পার্সোনাল পেজ। ঠিক আছে, তো এইভাবে মূলত আমরা হচ্ছে ফেসবুকে হচ্ছে পেজ ক্রিয়েট করতে পারি নাকি। এই দুই ভাবে আমরা হচ্ছে ফেসবুকে পেজ ক্রিয়েট করতে পারি না। এখন যদি আমরা বিজনেস পেজ ক্রিয়েট করলে আমাদের কি করতে হবে, অবশ্যই আমাদের একটা বিজনেস নাম থাকতে হবে, তাই না? বিজনেস নাম থাকতে হবে, তাই না? এরপরে পার্সোনাল পেজ যেটা আমরা ক্রিয়েট করব, এটাকে আমার পার্সোনাল নাম কি, ধরো হচ্ছে মাহফুজা আক্তার, তাই না? এটা হচ্ছে পার্সোনাল নাম। এখন তুমি যদি এখানে লেখো যে মাহফুজা শপ, ঠিক আছে, এই যে মাহফুজা শপ, ঠিক আছে।
তার মানে কি তোমার নামটা হচ্ছে কি, তোমার নামের পিছনে কিন্তু একটা শপ আছে। এখন শপের জায়গায় তুমি যদি এখানে লেখো কালেকশন, ঠিক আছে, তুমি যদি এটা কালেকশন লেখো, এটাও কিন্তু একটা হচ্ছে বিজনেস রিলেটেড এর মধ্যে পড়তেছে নাকি, পড়তেছে না? তুমি যদি এখানে এটাও বাদ দিয়ে যদি তুমি বলো যে মার্ট, মাহবুজা মার্ট, এটাও একটা বিজনেস নামের মধ্যে পড়তেছে, ঠিক আছে। তার মানে কি তোমাকে একটা বিজনেস পেজ ক্রিয়েট করতে হবে এবং সেই বিজনেস পেজের মাধ্যমে তুমি তোমার বিজনেসটাকে অ্যাওয়ারনেস করতে পারবা, তুমি তোমার বিজনেসটাকে অ্যাডভার্টাইজিং করতে পারবা, তুমি তোমার বিজনেসটাকে প্রমোটিং করতে পারবা, তুমি তোমার বিজনেসটাকে মানে স্টার্টআপ থেকে স্কেল আপে নিয়ে যেতে পারবা, ঠিক আছে। এরপরে আমরা যদি দেখি যে পার্সোনাল পেজ, পার্সোনাল পেজ মূলত এটা আসলে দুইভাবে হয়। একটা ক্লায়েন্ট তোমাকে বলবে যে পার্সোনাল পেজ কি, পার্সোনাল পেজ তোমাকে জানতে হবে যেটা যে পেজের নাম থাকবে এটা পার্সোনাল পেজ। আবার ক্লায়েন্ট তোমাকে এটাও বলতে পারে যে ভাই আমি তো আমার পার্সোনাল পেজ লাগবে না, আমার ফ্রেন্ড পেজ লাগবে। ফ্রেন্ড পেজ, ঠিক আছে। ফ্রেন্ড কি আছে ওটা? তো ফ্রেন্ড পেজ, এই যে ফ্রেন্ড পেজ, ঠিক আছে, এই ফ্রেন্ড পেজটাকে আমরা মূলত কিভাবে বলতে পারি, এই ফ্রেন্ড পেজটাকেও আমরা পার্সোনাল পেজ, যেটা ফ্রেন্ড পেজও ওইটা, তাই না? এখন তুমি তো জানো যে তোমার ফ্রেন্ড পেজ পার্সোনাল পেজ কিভাবে ক্রিয়েট করতে হয়, তাই না? এখন চলো আমরা একটা হচ্ছে বিজনেস পেজ ক্রিয়েট করব। তো একটা বিজনেস পেজ ক্রিয়েট করতে গেলে আমাদের কি করতে হবে, সর্বপ্রথম আগে ফেসবুক আইডিতে আসতে হবে। আমার ফেসবুক আইডি এটা, তাই না? তো এটা হচ্ছে আমার ফেসবুক আইডি। এখন এই ফেসবুক আইডির মাধ্যমে আমরা পেজ দুইভাবে ক্রিয়েট করতে পারবো। এই যে থ্রি ডটের এখানে আমরা আসবো, সচরাচর এখান থেকে আমরা পেজে ক্লিক করব। এখন পেজে যখন আমরা ক্লিক করব, এই যে এখানে আমরা দেখব যে আমাদের হচ্ছে বাম পাশের দিকে আমাদের এখানে দেখবা যে ক্রিয়েট পেজ, এই ক্রিয়েট পেজে আমরা ক্লিক করব। এখান থেকে আমরা লিখবো যে মাহবুজা মার্ট, ঠিক আছে। মাহবুজা মার্ট আমরা বিজনেস করব কি, ক্লথিং, তাই না? তাহলে আমাদের কি ক্লথিং ব্র্যান্ড, এটা হচ্ছে ক্যাটাগরি। এখন এইখানে যদি আমরা হচ্ছে অর্গানিক প্রোডাক্ট বা ন্যাচারাল প্রোডাক্ট নিই, তাহলে আমরা এখানে লিখতে পারবো কি হেলথ অ্যান্ড ওয়েলনেস ক্যাটাগরি, নাকি? মানে বুঝতে হবে, আমি পেজ ক্রিয়েট করতে পারি, তারপরে এখানে একটু বুঝতে হবে। দাঁড়াও, ধরো তুমি ক্লথিং বিজনেস করলা, জামা কাপড় বা কাপড় চোপড় নিয়ে বিজনেস করলা, তাহলে তুমি ক্যাটাগরি সবসময় দিবা ক্লথিং বা ক্লথিং ব্র্যান্ড, ক্লথিং শপ, তারপরে হচ্ছে ক্লথিং বা অ্যাপারেল, নাকি? তুমি যখন কসমেটিক, যখন কোনো জুয়েলারি আইটেমস নিয়ে বা সব মানে সব রিলেটেড বিজনেস করবা, বা তখন তুমি দিবা বিউটি অ্যান্ড কসমেটিক্স, ঠিক আছে। তুমি যখন কোনো ন্যাচারালি প্রোডাক্ট, কোনো ফল মূল বা ন্যাচারাল যে প্রোডাক্টগুলো আছে এগুলো নিয়ে মার্কেটিং জয়েন করবা, তখন তুমি দিবা হেলথ অ্যান্ড ওয়েলনেস, ঠিক আছে। তো এইগুলো হচ্ছে ক্যাটাগরি, নাকি? এরপরে আমরা যেখানে আসি, এখানে আমরা চাইলে কিন্তু আমরা এখানে বায়ো দিতে পারি, পারি না? আজকে আমরা বায়ো দেবো না, আজকে আমরা জাস্ট পেজটাই ক্রিয়েট করব, এতটুকু আজকে আমাদের কাজগুলো থাকবে, রাইট? ওকে, এখন আমরা দেখবো এখান থেকে যে আমাদের পেজটা এখানে বলতেছে যে মাহবুজা মার্ট ওয়াজ ক্রিয়েট, ঠিক আছে, যে তোমার পেজটা ক্রিয়েট করা হয়েছে। নাও ইউ ক্যান অ্যাড ইট ইমেজ অর গো টু ইউর পেজ টু অ্যাড মোর ডিটেলস, যে তুমি তোমার পেজের মধ্যে ইমেজ দাও এবং পেজের ভিতরে ঢোকো, ঠিক আছে। এখন তুমি কিভাবে ইমেজ দিবা, এখান থেকে তুমি ইমেজ দিতে পারো। তো এখান থেকে তুমি তোমার হচ্ছে ইমেইল অ্যাড্রেস, ফোন নাম্বার দিতে পারো। তো আমরা এগুলো কিছু দেবো, আমরা নেক্সট করবো, পরবর্তীতে আমরা হচ্ছে পেজটা সাজাবো। এখান থেকে আমরা স্কিপ করবো, এখন স্কিপ করার পর আমরা এখান থেকে নেক্সট করব, ঠিক আছে। তো নেক্সট করার পর এখান থেকে আমরা এটাকে অফ করে দেওয়ার পর ডান, আমাদের পেজ ক্রিয়েট করা হয়েছে, হয়েছে না? এখন আমরা হচ্ছে এটা আমাদের পেজ, আমরা ফেসবুক পেজ কোনটা, ফেসবুক প্রোফাইল কোনটা, আমরা কিন্তু এটা বুঝতে হবে। দেখো আমাদের পেজও আর প্রোফাইল কিন্তু দুটাই সমান। আমরা দেখব যে পেজের, যে ফেসবুক আইডির এই যে অ্যাবাউটের নিচে, এই যে এখান থেকে দেখব যে অ্যাডেড বায়ো লেখা আছে, এর নিচে যদি আমরা হচ্ছে এটাকে পেজ লেখা পাই, তাহলে এটা ফেসবুক পেজ।
আদারওয়াইজ যদি এটা এইভাবে থাকে, আদারওয়াইজ যদি এটা এইভাবে থাকে যে ফেসবুক প্রোফাইল এইভাবে, ঠিক আছে, তাহলে আমরা এটাকে প্রোফাইলে ভেবে নেব, রাইট? তো আজকে আমাদের মূলত এটাই কাজ, ঠিক আছে। এবার